তারাবির নামাজ আদায় করতে দেশের বিভিন্ন মসজিদে সমবেত হয়েছেন মুসল্লিরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে হাসান মাহমুদ, চট্টগ্রাম থেকে একেএম নাজিম ও বাগেরহাট থেকে এস সোহান। শুরুতেই যাচ্ছি হাসানের কাছে। হাসান, কোন মসজিদে আছেন এখন আপনি, আর কেমন দেখছেন মুসল্লি উপস্থিতি, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখানে আমরা দেখছি যে ইতিমধ্যে প্রথম যে তারাবির জামাত সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং মুসল্লিরা কিন্তু ব্যাপক মুসল্লির যে সমাগম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখনও কিন্তু মুসল্লিরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নামাজের উদ্দেশ্যে আসছেন এবং তারা কিন্তু এখানে আসছেন যে প্রথম রমজান সেটিকে উদযাপন করার জন্য। প্রথম তারাবিতে কিন্তু যে অন্যান্য বছর যেরকম মানুষের ভিড় থাকে কিন্তু আজকেও তেমনটাই আমরা দেখতে পাচ্ছি এই রমজানের মানুষের ভিড়। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে ধর্ম উপদেষ্টার সঙ্গে, তিনি যেটা বলছিলেন যে রমজানের যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে তারা সম্পূর্ণ করেছেন এবং মসজিদের যে নিরাপত্তা প্রস্তুতি এবং এখানে আনুষঙ্গিক যেসব প্রস্তুতি দরকার থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সাউন্ড সিস্টেমগুলো কাজ করছে, এখানে এসি কাজ করছে, সেগুলো কিন্তু সার্বিকভাবে এখানে সম্পূর্ণ করা হয়েছে এবং মুসল্লিরা কিন্তু যাতে সার্বিক নির্বিঘ্নে আজকের প্রথম তারাবি আদায় করতে পারে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে। এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং যাতে কোনো ধরনের ত্রুটি এখানে এখন পর্যন্ত না হয়। এবং আপনারা জানেন যে আজকে প্রথম রমজান, যেটি রহমতের প্রথম দিবস, সেখানে কিন্তু মানুষের একটা বড় চাওয়া থাকে যে এই রমজান আসলে মানুষের নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে, এমনটাই কিন্তু এখানকার যারা মুসল্লি যারা আছেন তারা বলছেন। এবং অন্যান্য মসজিদে যেরকম 8:15 কিংবা 8:30টার দিকে কিন্তু জামাত হবে, তবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু আজকে ঠিক 8টায় প্রথম তারাবির নামাজের যে জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা ব্যাপক পরিমাণে সেখানে আসছেন। মুসল্লিরা কিন্তু বলছেন যে অন্যান্য বছরে কিন্তু এরকমই থাকে, অনেকটা উৎসব মুখর পরিবেশে কিন্তু মুসল্লিরা আসছেন। যেহেতু আজকে 8টায় জামাত, ফলে কিন্তু অনেকেই অনেকটা দেরি হয়ে গিয়েছে কিংবা রাস্তাঘাটে কিন্তু অনেক প্রথম দিনে কিছুটা যানজটের কারণে কিন্তু সাধারণ মুসল্লিরা অনেকেই সময় মতো আসতে পারেনি, তবে সেই যে মানুষের যে আসার ভিড়টা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পরেই হয়তো এখন এই মুহূর্তে এশার জামাত চলছে এবং কিছুক্ষণ পরেই যে তারাবির প্রথম জামাত সেটি আমরা শুরু হতে দেখব। তো আমাদের তারাবির নামাজের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজিম। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন নাজিম। হাসান, ধন্যবাদ আপনাকে। যে তারাবির নামাজ প্রথম রোজার যে নামাজ সেটি একটু আগে শুরু হয়েছে। আমরা যেখানে রয়েছে নগরী জামাতুল ফালা জামে মসজিদে, এখানে একটু আগে কিন্তু তারাবির নামাজ যেটি প্রথমে এশার নামাজ সেটি শুরু হয়েছে। শুরু হওয়ার এশার নামাজে শেষ হওয়ার পরে কিন্তু যে তারাবির নামাজ হওয়ার কথা সেটি শুরু হবে। এতে করে আসলে বিভিন্ন মসজিদগুলোতে নগর কানায় কানায় পূর্ণ হয়েছেন মুসল্লিরা। আমরা যে মসজিদে রয়েছে নগরীর জামাতুল ফালা মসজিদ, এটি চট্টগ্রামের সবচাইতে বড় মসজিদ। এখানে কিন্তু নামাজ শুরু হয়েছে। আপনি দেখছেন এখানকার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু মসজিদে চলে এসেছেন, এসেই তারা নামাজে দাঁড়িয়ে গেছেন। পাশাপাশি নগরীর যতগুলো মসজিদ রয়েছে এবং আশপাশের সবগুলো মসজিদে কিন্তু নামাজ শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন মসজিদে আসলে 8টা 10-15 মিনিট এভাবেই করে কিন্তু নামাজ শুরু হয়। অনেকগুলো মসজিদে ইতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে, নামাজে কিন্তু মুসল্লিরা আসছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কিন্তু আজ একটি রোজা হয়ে গেছে, কারণ গতকালকে কিন্তু তারা নামাজ আদায় করেছেন, কারণ তারা সৌদি আরবের সাথে মিল রেখে কিন্তু যেই দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জার দরবার শরীফ, সেই দরবার শরীফের অনুসারীরা কিন্তু একদিন আগে রোজা রাখেন। তারা গতকালকে তারাবির নামাজ পড়ার পরে তারা যে রোজা সেটি রেখেছেন, আজ তারা ইফতার করছেন, তাদের জন্য আজ দ্বিতীয় রোজা। কিন্তু আর যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন বড় একটি অংশ সেটি আজ যে রমজান যে তারাবির নামাজ সেটি শুরু করবেন। এখন এশার নামাজ যেটি সেটি চলছেন। এখানে বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু পর্যাপ্ত আলোকসজ্জা থেকে শুরু করে মসজিদের পরিষ্কার সেগুলো কিন্তু গতদিন ধরে করা হয়েছে। দেখছেন কিন্তু নামাজ চলছে এখানে মসজিদগুলোতে। নামাজের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। পাশাপাশি নগরীর পাশাপাশি জেলার যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু সবগুলো মসজিদে মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করছেন।
তবে একটি বিষয় জানিয়ে রাখি, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ফরিদপুর এসব উপজেলায় কিন্তু আমরা যেটি দেখেছি মসজিদের মুসল্লিদের জন্য আলাদা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো তারাবির নামাজকে কেন্দ্র করে কিন্তু নগরের সবগুলো মসজিদে আলোকসজ্জা থেকে শুরু করে মুসলমানরা যে 30টা রমজান সেটি যেন রাখতে আমরা এখন কিন্তু আমাদের সহকর্মীর কাছে, তিনি জানাবেন তারাবির নামাজের বিষয়ে বিস্তারিত। বাগেরহাটে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু প্রথম দিনের তারাবির নামাজ মুসল্লিরা আদায় শুরু করেছেন। বাগেরহাটের বেশিরভাগ মসজিদে রাত 8টায় কিন্তু তারাবির নামাজ শুরু হয়েছে। আমরা বিভিন্ন মসজিদের যারা ইমাম মুয়াজ্জিন রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারাবির নামাজ তারা ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু পড়বেন। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট শহরের দশানি এলাকার জান্নাতুন নাজাত যে জামে মসজিদ, এই মসজিদে এই মসজিদটিতে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে নামাজ আদায় করতে এসেছেন এবং তারা নামাজ আদায় করছেন। প্রথম তারাবি হওয়ায় মসজিদে মুসল্লিদের সমাগম বেশ বেশি এবং আমরা দেখছি যে বাচ্চারাও কিন্তু এখানে নামাজ আদায় করতে এসেছে। এছাড়া বাগেরহাটের যে ইমাম সমাজ রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি বাগেরহাটে দুইভাবে তারাবির নামাজ আদায় করা হবে, একটি হচ্ছে ছুরা তারাবি এবং একটি হচ্ছে খতম তারাবি। খতম তারাবির বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের যে নির্দেশনা রয়েছে যে সব মসজিদে একইভাবে তারাবি আদায় হবে, সেই নিয়ম কিন্তু তারা মানবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনাদেরকে জানাতে চাই বাগেরহাটে কিন্তু বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত 60 গম্বুজ মসজিদ রয়েছে, সেই মসজিদেও কিন্তু তারাবির নামাজ হবে এবং সেখানে রমজান উপলক্ষে ইফতারিরও আয়োজন করা হয়েছে। সবকিছু মিলিয়ে বাগেরহাটে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু এই রমজানে ইবাদত পালন করবেন মুসলিমরা। বাগেরহাট শহরের দশানি এলাকার জান্নাতুন নাজাত মসজিদ থেকে এই ছিল আমার কাছে তারাবি নামাজের সর্বশেষ খবর। ন্যান্সি। সোহান, আপনাকে ধন্যবাদ।